চুমু খেতে চাই। কোথায়? ঠোঁটে। এটাই তোর আসল রূপ, বদমাস। রূপার আগে অনুরাগে হন হন করে চলে গেল। সাথে কি নিয়ে গেল? আমার 1 বছরের প্রেমও। মাঝে মাঝে নিজেকে ছোট মনে হয় খুব। 1 বছরের প্রেমে একটা চুমু খেতে পারিনি। কতজনকে বলতে শুনি, মাত্র কদিন প্রেমেই কত কিছু। মাথা নিচু করে চুপচাপ থাকি সে সময়। বিশ্ববিদ্যালয় জীবনে রূপার সাথে আমার প্রথম বছর বন্ধুত্ব, দ্বিতীয় বছরে প্রেম, এখন 3rd ইয়ার চলছে। 1 বছরই তো হলো। রূপার অভিমান ভাঙে 3 দিন পর। 3 দিনের বিরহে আমি আবার অভিমান করি। কেটে যায় আবার 3 দিন। 7 দিনের মাথায় রূপা ফোন করে, কাল ক্যাম্পাসে আয় প্লিজ, তবে চুমু খেতে দিবি। যেন অবোধ শিশুর বায়না, আগে আয়, খাওয়াচ্ছি তোর চুমু। পরদিন রূপা আমাকে টেনে ধরে নিয়ে যায় মন্দিরে। আমিও বাইরে পালিয়ে আসি। বেরিয়ে এসে রূপা বলে, বিয়ে করার দম নেই, উনার চুমু খাওয়া চাই। আহা! পকেটে পয়সা নেই বলে একটা চুমু খেতে পারবো না? এই প্রেম করে লাভ কি? অভিমান করে চলে আসি। আবার 3 দিন যায়। ফোন করে রূপা, বেশ, একটা চুমুই তো। কাল আয়। অনেক সুযোগ খুঁজে দুজনে লিফটে উঠি। লবণাক্ত স্বাদে আমার সারা শরীরে মাদকতা ছড়িয়ে যায়। আমি বলি, চাই। কি? আরও কিছু, এর চেয়েও বেশি কিছু। লিফট খুলে যায় ডিপার্টমেন্টে এসে। রূপা আমাকে ধাওয়া করে। আমি দৌড়ে পালাই। রূপা পিছু নেয়। পুরো ডিপার্টমেন্টে শুরু হয় ছুটোছুটি। শিক্ষক কর্মচারী আমাদেরকে আর চোখে দেখেন। নিজেদের ফেলে আসা দিনগুলো হয়তো মনে পড়ছিল। মধ্য দুপুরে রূপা বায়না ধরল ফুচকা খাবে। বাচ্চাদের একটি স্কুলের সামনে গিয়ে দাঁড়াই ফুচকা খেতে। কোনো এক বাচ্চার মায়ের অসতর্কতাবশত ওড়না যথাস্থান থেকে সরে যায়। ভুলবশত আমার চোখ আটকে যায় সেখানে। রূপার দৃষ্টিতে এড়ায় না আমার সামান্য এই ভুলটুকু। রিকশার হুড উঠিয়ে দাঁত মুখ খিচিয়ে কি মারটাই না দিল আমাকে। রাগে ক্রোধে আমিও বলে ফেলি, দেখবই তো, তুই দেখাস না কেন? মুহূর্তেই রূপার চোখে জল চলে আসে। আমি মুছে দিই পরম মমতায়। গালে আলতো করে ছুঁয়ে দিয়ে বলি, টুকটুকি। রূপা খুশিতে গদগদ হয়ে যায়। সুযোগ বুঝে আমিও বলে ফেলি, চাই। কি? অনেক কিছু। সেদিন লিফটের বাকি অংশ। আবার খেতে হয় মার। কি নরাধম আমি! প্রেমিক যাত্রার কলঙ্ক যেন। সেদিন বই মেলাতে আমি আর রূপা হাঁটছি, বই দেখছি। রূপার দেখা হলো ওর এক স্কুলের বন্ধুর সাথে। ছেলে। সেই থেকে ছেলেটা আঠার মতো লেগে রইল আমাদের সাথে। আমার যেন বিরক্তির শেষ নেই। চুপি চুপি রূপাকে বললাম, তোমার লুচ্চা বন্ধুটা দিনটাই মাটি করে দিল। সন্ধে নাগাদ বাড়ি ফিরব। রিকশায় রাজ্যের অভিমান নিয়ে বসে আছি আমি। রূপা জড়িয়ে ধরে বলল, আমি তো তোর সারা জীবনের জন্যে। একটি বিকেল নষ্ট হওয়াতে এত মন খারাপ করতে আছি বুঝি? আমার সেই বিকেলটা গেছে। সেই দিনগুলো আর ফিরে পাবো না কোনো দিন। প্রায় 10 বছর পর সেদিন ডিপার্টমেন্টের পুনর্মিলনীতে রূপার সাথে দেখা। মজা করে বললাম, মোটি হয়ে গেছিস, তোর চুলেও পাক ধরেছে যে। একসাথে বুড়ো হতে পারলাম না রে। রূপা সাদা টিস্যু পেপার দিয়ে চোখের কাজল ঠিক করলো। আমি তাকিয়ে রইলাম অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে।